আমাদের কলিজার টুকরা আমাদের হৃদয়ের নয়নমণি বিশ্বনবীকে কটূক্তি করেছে। শুধু আমাদের কলিজা নয়, সারা বিশ্বে 200 কোটি মুসলমানদের কলিজা আঘাত দিয়েছে। মৌচাকে ঢেল দিলে মৌমাছি যেমন তাদেরকে প্রতিহত করে, আমরা হলাম মৌমাছির জাত। আমাদের মৌচাকে ঢেল দিয়েছে, আমরা বেঁচে থাকা অবস্থায় আমার নদীর ইজ্জতহানি হবে। আমরা বেঁচে থাকবো, এটা হতে পারে না। যদি প্রয়োজনে নদীর ইজ্জত বন্ধ করবার জন্য ময়দানে আসতে হয়, তারা তারা কাপড়ের কাপড় মাথায় বেঁধে আসতে রাজি আছে। ভাগ করে দেখা বিশ্বনবীর অপমান লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে লেগেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যদি আমাদেরকে শিক্ষার বিবেচনা করা হয়, তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই বদরের দিনের কথা, যেখানে 313 জন সাহাবীদেরকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্য বাহিনীকে পরাজিত করেছিল। সম্মানিত তাওহীদি জনতা, আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই, তারা যেন অতি বিলম্বে ইন্ডিয়ার ভারতের যে দূতাবাস আছে, এই দূতাবাসকে তলব করে তাদের এই ব্যাপারে তাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট কায়েম করতে চাই। আমাদের জিন্দেগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। যে সমস্ত সাংবাদিক ভাইরা, পুলিশ ভাইরা আমাদের সহযোগিতা, তাদের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। তাদের পারিবারিক নিরাপত্তা আমাদের জিন্দেগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার প্রাণের রসুলকে তারা গালি দিয়েছে, দয়া করে মেহেরবানি করে তুমি তাদেরকে হেদায়েত করো। মুসলমানের রসুল মুসলমানের কলিজা, মুসলমানের রসুল মুসলমানের হৃৎপিণ্ড। আমার কলিজা এবং আমার হৃৎপিণ্ড কেউ যদি ছিঁড়ে বের করে দেয় আমার আপত্তি নয়, কিন্তু আমার বিশ্ব নবীর গায়ে যদি একটা কাটা কেউ বিদ্ধ করে, তার জিভ টেনে পায়ের তলে দিয়ে আমরা